যে এক পিস গাবি কিনছেন কিংবা কালেকশন করছেন, এগুলো ভাই রিয়ার কালেকশন, যে টাঙ্কি করে আছে আর যে বডি ফিটনেস যে না, জাত আমি মান। আসলে ওইসব আচ্ছা। ইয়েতে যাইতেই যাই না, কারণ ওই যে দেশ কাঁপানো, রাজশাহী বিভাগ আচ্ছা, চ্যালেঞ্জ, আচ্ছা। পাবনা জেলা চ্যালেঞ্জ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, এগুলো মুখে দরকার বলবো নেই। না, ও দরকার গাবিতে নেই। কথা হবে। গাবিতে কথা হবে, ঠিক আচ্ছা। আছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে ফলে পরিচয়। পরিচয়। আচ্ছা ঠিক ভাই, আছে। সর্বোচ্চ হায়রে আমার মন মাতানো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে জানুয়ারি 2026 রোজ বুধবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে প্রবাস ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনের সম্মুখের খামারটাই কিন্তু এই প্রবাস ডেইরি ফার্ম। আর এই ফার্মের মালিক জলিল ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব জলিল ভাইয়ের কাছে কেমন গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো জলিল ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যে যেখান থেকে যাই কিনবেন, আমরা ভিডিওর প্রতিনিয়ত শুরুতে বলে থাকি, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। জলিল ভাই কেমন আছেন? আছি, ভালো আছি, আল্লাহ ভালো আচ্ছা, রাখছে। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজান? আমার বরাবরই ভালো। আচ্ছা, আপনি তো অনলাইনে অফলাইনে, অত বেশি না থাকলে আমার ব্যবসা ভালো। আচ্ছা অফলাইনে বেশি বেচা কিনা? অফলাইনে বেশি বেচা কিনা। প্রতিবেদন তো খুবই কম খুব দেন কম ভাইয়া। করি আমি। ওই আচ্ছা। হঠাৎ দু একটা অনেকেই বলে, ভাই কই ব্যবসা ট্যাবসা কি বাদ দিছেন নাকি? আচ্ছা। এই তখনই এদের ডাক দেই আপনাদের। আচ্ছা, জলিল ভাই তো একজন প্রবাসী। হ্যাঁ, ছিলাম। আচ্ছা, ছিলেন। এক্স প্রবাসী। আচ্ছা, কোন দেশে ছিলেন ভাই? আরব আমিরাতে ছিলাম। আরব আমিরাতে ছিলেন। কতদিন ছিলেন প্রবাসী? আমি 13 বছর ছিলাম ভাই। 13 বছর ছিলেন। এই গাভীগরু সেক্টরে কত বছর? এটা তো আমার ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস। আমার আচ্ছা দাদা করতে হয়তো আচ্ছা, আচ্ছা। ওই সময় আমি দেখি নাই, আমার আচ্ছা। জন্মের আগে মারা গেছে। আমার বাপ চাচা, আচ্ছা ঠিক আছে। আমি প্রবাসে থাকতে আমার বাপ ছোট ভাই এরা করতো। আচ্ছা দেশে আসার পরে বাপ মারা গেছে, এখন দুই ভাই মিলে করতেছি। আচ্ছা, এটা ফ্যামিলি আপনাদের বংশ পরম্পরা থেকে পরম্পরা, হ্যাঁ। চলে আসতেছে। আচ্ছা ভাই, এই গাভীর সেক্টরে তাও আপনি মোটামুটি প্রবাস থেকে আসার পর থেকেই তো পর থেকে মানে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আচ্ছা, জড়িত এই গাভীর সেক্টরে। আর আগে থেকে ছোটবেলা থেকে দেখে আসতেছি। আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানাবেন ভাই। আমার নাম আব্দুল জলিল শেখ, প্রবাস ডেইরি ফার্ম। আচ্ছা। আর আমার অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের এই যে সামনে মানে ইউনিয়ন পরিষদ একদম একদম সামনের সম্মুখের খামারটাই আপনার। সম্মুখের খামারটাই আচ্ছা আমার। ভাই, যে এক পিস গাভী কিনছেন কিংবা কালেকশন করছেন, এগুলো ভাই রিয়ার কালেকশন, যে টাঙ্কি করে আছে আর যে বডি ফিটনেস যে না, জাত আমি মান। আসলে ওইসব আচ্ছা। ইয়েতে যাইতেই যাই না, কারণ ওই যে দেশ কাঁপানো, রাজশাহী বিভাগ আচ্ছা, চ্যালেঞ্জ, আচ্ছা। পাবনা জেলা চ্যালেঞ্জ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, এগুলো মুখে দরকার বলবো নেই। না, ও দরকার গাভীতে নেই। কথা হবে। গাবিতে কথা হবে, ঠিক আচ্ছা। আছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে ফলে পরিচয়। পরিচয়। আচ্ছা ঠিক ভাই, আছে। সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে? সর্বোচ্চ 25 লিটার প্রথম বিয়ানে। সর্বোচ্চ 25 লিটার, সর্বনিম্ন? সর্বনিম্ন আছে 15-16। আচ্ছা, দামের বিষয় আজকে সর্বোচ্চ কত দাম থাকবে? সর্বোচ্চ ধরেন 400 চলে, এরকম আছে। যে জাতমান, যে বডি বডি, ফিটনেস, হ্যাঁ। এবং একটা সর্বনিম্ন 200-র আশেপাশে। 200 আশেপাশে থাকে সর্বনিম্ন। সর্বনিম্ন 200 ওইটা আমি নিচে দিব কিন্তু ভাই। ওইটা ফিক্স প্রাইস আমি বলে দেব আচ্ছা, সবার শেষে। ফিক্সডে বলে দেব। হ্যাঁ। আচ্ছা, তো মানে ভাই আপনারা খামারে কি সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো বিক্রি করতেছেন? সুযোগ সুবিধা বলতে আমাদের এখানে বিশেষ করে আসেই দূর দূরান্ত থেকে আচ্ছা। লোকজন। অনেক পার্টি এই যে আমার কাছে টাঙ্গাইলতে এসে বসে আছে, Already গরু কিন্তু একটা দিলাম। বিক্রি হয়ে গেছে এক piece। এখানে আসলে ধরেন এরা কালকে আসছে, আচ্ছা আমার এখানে ধরেন একটা ফাঁকা থেকে লোক আসলো, অনেকে টাকা পয়সা সাথে নিয়ে আসে, অনেকে আনে না। মানে ফুল সিকিউরিটিটা, ফার্স্ট প্রায়োরিটি হলো সিকিউরিটি। সিকিউরিটিটা দিবেন আপনারা? সিকিউরিটি আমি ইনশাআল্লাহ। দেবো, তারপরে গাবি যাচাই বাছাই হলে আচ্ছা, হ্যাঁ, থাকা ওই যে খাওয়ার সুযোগ সুবিধা থাকা খাওয়ার ইনশাআল্লাহ। সুযোগ সুবিধা আছে। আচ্ছা এখন ওই যে ওনারা গাবি নিচে টাকা পয়সা অ্যাকাউন্টে লাগবে, গাড়িটারে ঠিক করে দিছি। আচ্ছা, তুলাই নিজ দেবো, দায়িত্বে চলে পৌঁছাই যাবে। দিবেন। পৌঁছাই দেবো, আচ্ছা, হ্যাঁ। প্রেগন্যান্ট গাভীগুলোর ক্ষেত্রে বাটজরে তো 100% 100% গ্যারান্টি। গ্যারান্টি। আবার দোয়ালের যদি ক্ষেত্রে এমনও হয় অনেকেই আচ্ছা। মানে মুখামুখি অবস্থায় আছে, গাবিটা 2-4-5 দিনের মধ্যে বাচ্চা দেবে, 2 দিনের মধ্যে বাচ্চা দেবে, সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে ভাই আমি অ্যাডভান্স করে রাখলাম, আমি বাচ্চা দেওয়ার পরে নিব। আচ্ছা, সে সুযোগ সুবিধাও সে আছে। সুযোগ সুবিধা আচ্ছা, চলুন ভাই কথা বাড়াবো না, যে গাভী আছে গাভীগুলো দর্শকদের দেখায়, ইনশাআল্লাহ এগুলো সঠিক বর্ণনায় জানাবে। জি, জি। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই একটি গাভী গরু নিয়ে আসলেন দৃষ্টিনন্দন। এগুলো সুর ছাড়া হাতি বললেই চলবে।
জি ভাই। আর যে টাঙ্কি করে আছে ভাই, একটা ছোট মানুষ না, একটা বড় মানুষকে কেটে দিলেও কিন্তু মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব হবে না, যে টাঙ্কি করে আছে। মাশাআল্লাহ ভাই, গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। আচ্ছা, এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। মাশাআল্লাহ ভাই, গাভীটার দাঁত বয়স? দাঁতে 4 দাঁত। আচ্ছা, সবে মাত্র 4 দাঁত, 4 দাঁতে ফার্স্ট টাইম বাচ্চা দিছে। আচ্ছা, বাচ্চাটার সঙ্গে কি বাচ্চা হইছে ভাই? আচ্ছা, সঙ্গে একটা বকনা বাচ্চা হইছে। মাশাআল্লাহ, একটা ভবিষ্যৎ গাভী। আচ্ছা, বাচ্চাটা কি ফ্ল্যাগবি জাতের বাচ্চা হইছে নাকি ভাই? মাশাআল্লাহ, মাথাটা কিন্তু ফ্ল্যাগবি বাচ্চা, গ্রোথনেস জাতমান দেখে বোঝা যাচ্ছে ফ্ল্যাগবির আছে। মাশাআল্লাহ ভাই, কাঁচা নাভি দেখতে পারছি। কয় ঘন্টা বয়স হইছে? ভোর 3টায় বাচ্চা দিছে। আচ্ছা, ভোর 3টায় বাচ্চা দিছে। কয় ঘন্টা হইছে? 7-8 ঘন্টা হইছে না? তো 3টা করে 10টা কয় ঘন্টা হয়? আচ্ছা, 7-8 ঘন্টার মতো হয়ে গেছে। মাশাআল্লাহ ভাই, আচ্ছা, জন্ম ফুলটুল ক্লিয়ার একদম। আচ্ছা, বর্তমানে এখনই ভাই এই গাভীটা যে টাঙ্কি করে আছে, তাও কত লিটারের টাঙ্কি করে আছে এখন? 20 লিটার উপর টাঙ্কি। আচ্ছা ভাই, একটু বসবেন এখানে, একটু বসে একটু নেড়ে চেড়ে দেখাবেন না ভাই? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বার তো ফাটাইছেন ইনশাআল্লাহ। আচ্ছা, 2-3 বার টেনে বাচ্চাকে খাওয়াইছেন হাগরা দুধ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, একটু ব্যথা আছে তো? আচ্ছা আচ্ছা, পানি আছে। মাশাআল্লাহ ভাই, এখন যে টাঙ্কি করে আছে, এ তো এখনই মনে হয় কত লিটারের টাঙ্কি করে আছে তাও? 20 লিটার উপরে টাঙ্কি করে। আচ্ছা, 20 লিটারের টাঙ্কি কিন্তু এখনই করে আছে। মাশাআল্লাহ, আর পিসাবের ধার থেকে একদম তলার কিন্তু র‍্যাক করছে। মাশাআল্লাহ, 2 আঙ্গুল করে জায়গা আছে। আর একটা জাত গাভীর জলিল ভাই বৈশিষ্ট্যটা কি? এই মাঝরার যে থোড়া আছে, এই রানের বের হয়ে আসবে কিন্তু, ওলান কিন্তু রানের থেকে বের হয়ে আসবে। মাশাআল্লাহ, পানি লেগে আছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই পানিটা কতদিনে শুকাবে? এটা ধরে 1 সপ্তাহ 10 দিন তো যাবেই। আচ্ছা, 1 সপ্তাহ 10 দিনের ভিতর শুকাই যাবে। আর ফার্স্ট টাইম ল্যাকটেশনের গাভীগুলোর কিন্তু গাভীর কিন্তু পানি লাগা ভালো, কারণ পানি যত লাগবে তত জায়গা হবে, আর জায়গা না হলে দুধ কোথা থেকে আসবে? আচ্ছা, মাশাআল্লাহ ভাই, এই গাভীটার এখন কত লিটার একটা দুধের আইডিয়া করতেছেন আপনি? এটা ফার্স্ট ল্যাকটেশনে 24-25 এর আইডিয়া করতেছি। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনে 24 থেকে 25 লিটার। আচ্ছা, সেকেন্ড বিয়ানে গিয়ে তো এগুলো ইনশাআল্লাহ 30 ক্রস করবে। আচ্ছা, যে জাতমান আছে। আচ্ছা, এখন এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা জলিল ভাই? এটা দাম চাইলে ধরেন 400, 420, 300 চাওয়া যাবে। আচ্ছা, যে জাতমান আছে, যে বডি আছে, যে তলা করছে, হ্যাঁ, সেই হিসাবে দাম চাওয়া যায় 400। অত আচ্ছা, দাম চাওয়া হলো 380। আচ্ছা, 380। দরদামের সুযোগ হবে না ভাই? আচ্ছা, দরদামের সুযোগ রাখছেন, দরদাম করে দর্শক নিতে পারবে। আচ্ছা ভাই, এই গাভী এখন কি জার্নি করতে পারবে মা বাচ্চা? আচ্ছা, 2-1 দিন পরে গেলে কিন্তু মা বাচ্চা সেফলি জার্নি করতে পারবে। মাশাআল্লাহ ভাই, এই গাভীর তাইলে দামে এখন 3,80,000, দরদামের সুযোগ আছে, দরদাম করে দর্শক নিতে পারবে। চলুন আমরা পরবর্তী 2 নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, সাদা কালো রঙের, কালো অংশই বেশি। ভাই, গাভীটা কি জাতের? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। মাশাআল্লাহ ভাই, গাভীটার দাঁত বয়স? এটা এখনো দাঁতে নাই ভাই। আচ্ছা, এটা এখনো দাঁতে নাই, অদাঁত। আচ্ছা, অদাঁত। আমি দেখাই দেব দাঁত। আচ্ছা, একটু ধরে দেখাই দেন। হ্যাঁ, অবশ্যই, আচ্ছা, অবশ্যই। অদাঁতের গাভীগুলো একটু ধরে দেখানোর দর্শকদের একটু অবশ্যই, বেটার হয়। অবশ্যই, আমি আচ্ছা, ধরে একটু দেখাই দিই। কিছু মাইন্ডে না করলে ভাই একটু ধরে দেখাবো ইনশাআল্লাহ দর্শকদের। মাশাআল্লাহ ভাই, অদাঁতেই এত বড় বিগ সাইজ হইছে। আচ্ছা, এগুলো তো 2 দাঁত 4 দাঁতে গিয়ে আরো ডাবল বিগ সাইজের হয়ে যাবে। মাশাআল্লাহ ভাই, ফাঁকা হইছে, ফাঁকা হইছে, ফাঁকা হইছে। আচ্ছা 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 আচ্ছা, একটা দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা, ফাঁকা হইছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা, বিজোড়ের তো হিসাব হয় না, এখন 2 দাঁত ধরেই দর্শকরা নিতে পারবে। আচ্ছা, 2 দাঁতে এবার ফার্স্ট টাইম বাচ্চা দিবে। আচ্ছা, প্রেগনেন্ট আছে। আচ্ছা, গাভীটা এখনো কতদিন সময় আছে ভাই? সময় নেবে ভাই 2 সপ্তাহ সময় আছে। আচ্ছা, এখনো ফুল 2 সপ্তাহ টাইম আছে। আচ্ছা, 2 সপ্তাহ টাইম পেলে তো এগুলো তো ফুল কভার করে ইনশাআল্লাহ বাচ্চা দেবে। আচ্ছা, মাশাআল্লাহ, চামচা একটু নেড়ে চেড়ে দেখাবেন একটু। মাশাআল্লাহ, একদম টিস্যুর মতো ভাই, পাতলা একদম। মাশাআল্লাহ ভাই, একটু ঘোরাই দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ, একদম পিসাবের ধার থেকে কিন্তু তলার র‍্যাক করছে। আচ্ছা, বর্তমানে ভাই এখন কত লিটারের টাঙ্কি করে আছে তাও? এইসব টাঙ্কি তো আসলে বললে তো আসলে বলাই যায়। আচ্ছা, এগুলো টাঙ্কি মাঙ্কি না, এসব যে বডি আছে এগুলো 25 লিটারের গাভী। আচ্ছা, এগুলো ফার্স্ট টাইমেই 25 লিটারের দুধ হবে ইনশাআল্লাহ। সেকেন্ড বিয়ানে গিয়ে তো ভাই 25 ক্রস করবে। আচ্ছা, একটু হাইটটা একটু দর্শকদের দেখাবো ভাই, আপনার থেকে বিগ সাইজ, আপনাকে দেখা যাচ্ছে না ভাই, আপনি ওই পাশে ঢেকে গেছেন ইনশাআল্লাহ। ভাই, এখন এই গাভীটার আপনি 25 লিটার দুধের একটা আইডিয়া কিংবা গ্যারান্টি দিবেন? ওই আইডিয়াতে আমি কিনছি। আচ্ছা, এখন বাকিটা যারা কিনবে জাতমানের উপর ভিত্তি করে কিনছি। আচ্ছা, বুঝেন, হ্যাঁ, আমি আমার টাকা দিয়ে কিনছি, আবার যে কিনবে তার টাকা দিয়ে অবশ্যই। এখন তাকে মানে বুঝে শুনে নিতে, জাতমানটা তাকে নির্ণয় করে, আমিও একটা আইডিয়া করে কিনছি, যে নিবে আচ্ছা, তাকেও আইডিয়া করে নিতে হবে। আইডিয়া করেই নিতে হবে। আচ্ছা, তবে এগুলা যত যাই হোক
20-এর উপরে 22-24 লিটার 23 লিটার এরকম দুধ আশা করা যায়। আচ্ছা, সেকেন্ড বিয়ানে গিয়ে ভাই দুধ তো আরো বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, এখন এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছি ভাই 3,70,000। আচ্ছা, 3,70,000। দরদামের সুযোগ হবে না ভাই? অবশ্যই। হালকা দরদাম করে দর্শক নিতে পারবে। আচ্ছা, পরবর্তীতে আরো গাবি দেখাবো ইনশাআল্লাহ। ওই 3 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন। সাদা আর ভাই লালের অংশ দেখছি ভাই, এটা আনকমন প্রিন্ট। এটা কি জাতের গাবি ভাই? ফ্রিজিয়ান ভাই। আচ্ছা, এটা রেড ফিজিয়ান জাতের গাবি। মাশাআল্লাহ, গাবিটার ভাই দাঁত বয়স? এটা 6 দাঁত। আচ্ছা, বারের মতো বাচ্চা। এটা 6 দাঁতে দ্বিতীয়বারের বাচ্চা দিবে। প্রেগন্যান্ট আছে, সময় আছে কতদিন এই গাবিটার? আছে আপনার ধরেন 10-12 দিন যাবে। আচ্ছা, এই গাবিটার এখনো 10 থেকে 12 দিন সময় আছে ইনশাআল্লাহ। আচ্ছা, কেবল তলায় কিন্তু রস দিচ্ছে, ঠোস করতেছে, এখনো কিন্তু ফুল পরিপূর্ণ কভার করে বাচ্চা দিবে। মাশাআল্লাহ, 4টা বাট দূরে দূরে আছে এবং স্কোয়ার বাট, চামচোচা তো পাতলা হবে মাশাআল্লাহ। এগুলো তো কভার করে বাচ্চা দিবে ইনশাআল্লাহ। অবশ্যই কভার করে। আচ্ছা, এখন তাও কত লিটারের ট্যাঙ্কি করে আছে ভাইজান? এখন তো 12-14 লিটার তো। আচ্ছা, একটু ঘুরাই দিবেন। আচ্ছা, এই গাবি তো একদম পিওর শান্তশিষ্ট, মা বোনেরা চাইলে কিন্তু টুল পেতে বসে দহন করতে পারবে। এগুলো সাধারণভাবে যে আমি বলি একটু বসে দেখেন মাশাআল্লাহ। আচ্ছা, একটা পাও তুলবে না কিন্তু মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এখন এই গাবির সেকেন্ড বিয়ান তো? Second বিয়ান। আচ্ছা, এখন এই সেকেন্ড ফার্স্ট টাইমে কেমন দুধ ছিল? ফার্স্ট টাইমে ছিল আপনার 19-20। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনে 19 থেকে 20 লিটার দুধ ছিল। ইনশাআল্লাহ এই বিয়ানে সেকেন্ড বিয়ানে তো বৃদ্ধি পাবে। 22-24 লিটার দুধ এটা তো হবে। আচ্ছা, এই বিয়ানে ওই আগের দুধের মতো কিন্তু অত বড় না। আচ্ছা, একটু একটু কম হবে। দুধ দিবে হলো এটার জাতে। আচ্ছা, এটা দিবে দুধ দিবে জাতে, বডিতে নাই। বডিতে না। আচ্ছা, এটার এখন ভাই দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাও 290। আচ্ছা, সময় আছে তো এখনো? সময় আছে, হ্যাঁ। আচ্ছা, 290 হ্যাঁ। এখনকার এই দাম। 2 দিন পরে আসলে এই দাম আর ইনশাআল্লাহ পাবে না। পরে আসলে পালান পালান বাড়বে টাকা। আচ্ছা, আর গাভী গরুর কিন্তু রূপ জৈবনের সঙ্গেই কিন্তু গাভীর দাম। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে দাম থাকবে 2,90,000। 2,90,000। দরদামের সুযোগ হবে না ভাই? সুযোগ তো আছে। আচ্ছা, হালকা যৎসামান্য দরদাম করে দর্শক নিতে পারবে। পরবর্তী শেষে তো আরেকটা গাভী আছে, ওই গাভীটা দর্শকদের দেখাই। সর্বশেষ 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। ফের সাদা কালো রঙের, কালো অংশই বেশি, তলাবাটের ওইখান দিয়ে সাদা অংশ আছে। ভাই, গাভীটা কি জাতের? এটা হলো আপনার ফ্রিজিয়ানের সাথে কিছুটা জার্সির ব্রিড আছে। আচ্ছা, জার্সি ফিজিয়ান মিক্স একটা গাভী। আচ্ছা ভাই, জার্সির পার্সেন্টটা বেশি না ফিজিয়ান? এটা জার্সি ফ্রিজিয়ানের পার্সেন্ট বেশি। আচ্ছা। যদি একটু দেখাই এই যে আচ্ছা, মাশাআল্লাহ, একদম চামচুচা পাতলা তো। আচ্ছা ভাই, গাভীটার দাঁত বয়স? এটার দাঁতে দুইটা, প্রথমবারের মতো বাচ্চা। আচ্ছা, দুই দাঁতে ফার্স্ট টাইমে বাচ্চা দিবে। প্রেগন্যান্ট আছে, এখনো সময় আছে কতদিন গাভীটার? এটা সময় যাবে 1 সপ্তাহ 10 দিন। আচ্ছা, এটার এখনো 1 সপ্তাহ 10 দিন সময় আছে মাশাআল্লাহ। এখন কত লিটারের টাঙ্কি করে আছে জলিল ভাই? 10 লিটারের ট্যাঙ্কিতে হয়। আচ্ছা, এখনই কিন্তু 10 লিটারের টাঙ্কি করেছে। আর 4টা বাট কিন্তু দূরে দূরে এবং 4টা বাটের দূরত্ব কিন্তু 4 আঙ্গুল দূরে দূরে। মাশাআল্লাহ, একদম শান্তশিষ্ট। আচ্ছা, পিছনে একটু এই জায়গাটাইকে দেখাবেন না? মাশাআল্লাহ, এগুলো তো কভার করে ভরে ইনশাআল্লাহ বাচ্চা দিবে। মাশাআল্লাহ, একটু চাপাই দিবেন ভাই। এই গাভীটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে। এখন এর যে জাতমান আছে, যে বডিটা আছে, সেই একটা আপনার অভিজ্ঞতা থেকে এই গাভীগুলোর ফার্স্ট টাইমে কেমন দুধ থাকতে পারে? এটা ফার্স্ট টাইমে ধরেন 16-17 আচ্ছা, 15 উপরে থাকবে at least। আচ্ছা, 15-র উপরে থাকবে ফার্স্ট ল্যাকটেশনে। দ্বিতীয় ল্যাকটেশনে যে কিন্তু 18-20 কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবে। গাভীও বড় হবে কেবল মাত্র। আচ্ছা, সবে মাত্র 2 দাঁত, যখন 4 দাঁত 6 দাঁতে যাবে তখন বডিতেও কিন্তু আরো বিগ সাইজ হয়ে যাবে। ভাই, এই গাভীটার এখন দাম চাচ্ছেন কত টাকা আপনি? এটা দাম চাইলে 210, 20, 30, 40 যাই চাওয়া যায়, আচ্ছা। চাওয়া যায়। কিন্তু এই গাভীটা আমি ফিক্স রেটে দিয়েছি। চাও চাই না, একবারে বলে দিবেন। একবারে লাস্ট এক পিস গাভী, শেষের গাভীটা একবারে বলে দিবেন। একদম একদম। দামাদামি সুযোগ নাই। আচ্ছা। 1,95,000 দাম। আচ্ছা, একদম 1,95,000। দুধ 16টা থাকবে ইনশাআল্লাহ। থাকবে। আচ্ছা ভাই, আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। 01798 0798 03 03 777 777 8 8। এটাতে এই হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা জলিল ভাই, গাভী দেখিয়েছি 4 পিস। হ্যাঁ। তারপরে প্রথম গাভীটা যে অধিক দুধের যে গাভী কালেকশন করছেন, আমার দেখা 26 সালে আমি এরকম রেয়ার কালেকশন এগুলো পাইনি ভাই। অবশ্যই। আচ্ছা, সর্বশেষ প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে, আপনি নিজেও কিন্তু একজন প্রবাসী। প্রবাসী তো আমি নিজেও ছিলাম। আচ্ছা তারপর এই যে পিছনে এই যে বসে আছে যে আচ্ছা। কাস্টমার, একটু ক্যামেরা ঘোরায় আচ্ছা, একটু আমি দেখাইলে হ্যাঁ ঠিক দেখাই আছে? দেবো ইনশাআল্লাহ। এরা ওই যে প্রবাসে থাকে, আচ্ছা। গরুটা নিচে। আচ্ছা, অলরেডি একটা ঠিক আছে, বিক্রি একটা করে নিচে। ফেলছে। এখন ওটা হলো প্রবাসে যারা আছে, আচ্ছা আমি তোদের রিকোয়েস্ট করবো প্রবাসে বসে থাকে, ওখানে বসে থাকে কোনো গরু কিনা বেচা করেন না, আচ্ছা। কোনো বায়না করেন না। এই যে প্রবাসে আছে, সামনাসামনি সরজমিনে লোক আসবে, আচ্ছা। দেখবে, গরুটা এই পাশে- হাঁটাবে। এই পাশে আরো 10-15টা খামার আছে। আমি দাম চাইলাম, পাশে মিলাবে। গিয়ে দাম জিজ্ঞাসা করবে, মিলাবে। যে দামটা জলিল ভাই বেশি কম্পেয়ার চাইছি না, করবে কম যে। চাইছি। আচ্ছা দেন যদি ভালো লাগে গাবিটাবে নিবে। আচ্ছা, তাই এই জন্য সর্বোচ্চ বেটার হয় সরজমিনে আসতে। সরজমিনে আসতে। আর দেশের বাইরে থেকে তারপরও যদি না আসতে পারে,
ফ্যামিলিতে লোক আছে, যে কোনো একজনকে প্রতিনিধিত্ব পাঠাই দিলে ইনশাআল্লাহ সবচাইতে বেটার। বিশেষ করে আমি আসলে ওই প্রবাসীকে উদ্দেশ্য করে কোনো প্রতিবেদন আচ্ছা। কোনো করি না, কারণ কি আমি নিজেও প্রবাসী ছিলাম। প্রবাসীটা অনেক বড় স্বপ্ন। আচ্ছা ওই সারাদিন কাজ করে আসে, খাওয়া দাওয়া গোসল করে খাওয়া দাওয়া করার Free পরে time এ ফোনটা দেখে। বাড়িতে আগে একটু কথা কয়, আচ্ছা। তারপরে কিন্তু এই ভিডিও নিয়েই থাকে আচ্ছা আচ্ছা যে কি যে একটা স্বপ্ন। তো ওইখানে বসে থেকে স্বপ্ন একটা গাভী দিলাম, উনিশ হয়ে গেল, সারা জীবনের স্বপ্ন নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি অত বেশি আশা আমি প্রবাসীদের দেখাই না, কারণ আচ্ছা। ওরা যখন দেশে একবার আসবে, সরজমিনে আসে, দেশে খামার করাটাই উচিত। সবচাইতে বেটার, ওখানে বসে থেকে খামার করাটা দরকার নাই। দরকার আর নাই। দেশে আসেন, কারণ টাকা হইলো ওর, দরদটা ওর। অবশ্যই। ভাই দেয়া করাইলো, বাপ দেয়া করাইলো, হবে না। যতটুকু কষ্ট লাগবে ওদের অবশ্যই। কিন্তু অতটুকু কষ্ট খামারে লাগবে না। নিজের ম্যানেজমেন্টটাই management, করতে হবে, তাইলে পারে ফিডব্যাক ভালো পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।